সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খাবার খুব সহজে তৈরি করা যায় মিয়াকো কারি কুকারে। এটার মধ্যে আমি এখানে মাছ ভাজি করব। এই দেখেন রান্নাটা কমপ্লিট। আজকে আপনাদের মাল্টি কুকার দেখাবো বিভিন্ন ধরনের। এটা এরকম একটা জিনিস যে আপনি সকাল, দুপুর, রাত্র যে কোনো সময় যে কোনো রান্নার জন্য এটা একদম পারফেক্ট। সকালে নাস্তা করতে পারবেন, নাস্তার জন্য একদম রুটি পরোটা থেকে আপনি ডিম ভাজি, আলু ভাজি সব করতে পারবেন। দুপুরের জন্য আপনার ভাত তরকারি যা রাঁধেন, এইটাতে এরকম কোনো জিনিস নাই জেনে আপনি রান্না করতে পারবেন না। মানে আপনার সংসারের একদম গুরুত্বপূর্ণ একটা জিনিস। মা বোনরা এটাতে সংসারের সব জিনিস রান্নাবান্না করতে পারবেন। আমি এখানে রুটি ভাজবো, এখানে আমি মাছ ভাজবো, এখানে আমি তরি তরকারি রান্না করব। একটার ভিতরেই সব কিছু, একদম ভাতও রান্না করব, সব কিছু করে আপনাদের দেখাবো এইটা যে কত গুরুত্বপূর্ণ জিনিস। আর একদম খুবই অল্প বিদ্যুৎ খরচ হয়, খুব অল্প খরচে আপনি সারা মাস রান্না করতে পারবেন নির্ভেজাল। যাদের সংসার বড়, শ্বশুর শাশুড়ি, ঘর দুয়ার পরিষ্কার করতে হয়, বাচ্চা কাচ্চা আছে, ঝামেলা হয়ে যায়, মা বোনদের জন্য একদম আদর্শ একটা জিনিস এই মাল্টি কারি কুকার। এখানে আমি 3টা ব্র্যান্ড রাখছি। এটা হলো আপনার রেড সুইস, আর এটা হলো আপনার প্রেস্টিজ কোম্পানির, আর এটা হলো আপনার মিয়াকো কোম্পানির। এগুলার সবগুলার ক্যাপাসিটি হবে আপনার 5.5 লিটার, আরেকটা হবে আপনার 4 লিটার। দেখেন, এই দেখেন রুটি আমার এই পাশটা দেখেন, আমি একদম পারফেক্ট না, কোনো সময় রুটি ভাজি নাই, জাস্ট এখানে বাইজা দেখাইতেছি যে মা বোনরা আরও সুন্দর করে আপনারা রান্না বান্না করতে পারবেন। দুই পাশই একদম ভালো করে বেজে নিতে পারবেন। এটার মধ্যে আমি এখানে মাছ ভাজি করব। সংসারে যে যত টুকিটাকি কাজ আছে সবগুলোই আপনারা এখানে করতে পারবেন। আমি কিছু কিছু আপনাদের দেখাই দিতেছি। যদি আপনার বেগুন ভাজির প্রয়োজন থাকে আপনি বেগুন দিয়ে নিতে পারবেন। ভাজাপুরির যে কাজগুলো আছে এগুলো আপনাদের দেখাইতেছি, ইনশাল্লাহ সংসারে সব করতে পারবেন। এইখানে আমি যেই তেলগুলা দিছি, আমি মাছ উঠায় ফেলবো, বেগুনও তুলে ফেলবো। এরপর যেই তেলগুলা থাকবে ওই তেলগুলার মধ্যে আমি এই যে এখানে পেঁয়াজ কুচি রাখছি, এইটা দিয়ে একদম কষায়া আমি এখানে তরকারি রান্না করে ফেলবো। তার মানে আমার অপচয় কমে গেল, তেলের যে অপচয় ওটা কমে গেল। আরেকটা জিনিস হলো আমি এক হাঁড়িতেই সবকিছু করতে পারতেছি। এটা নামায় আপনার রান্না বান্না, ভাজাভাজি, মাছ রান্না শেষ, তরকারি রান্না শেষ। এখন আমি ভাত রান্না করব। পট হলো 2টা, আরেকটা পট দিয়ে আমি এখানে আমি রুটিটা যেটা এখানে বাসি, এই আরেকটা পট, এই পটের মধ্যে আমি চাল বসায় দিতে পারবো, রান্না বান্না কমপ্লিট করতে পারবো। এই পাশে যেটা দেখতেছেন এটার মধ্যে আমি ভাত রান্না করব, তো এটাকে আমি চালু দিয়ে নিলাম। এই কারি কুকারের আপনার সাইজ হয় সবচেয়ে বিগ সাইজ 5.5 লিটার। আমি ঠিক 5.5 লিটারে পারফেক্ট 1 কেজি চাল দিব। অনেকে তো 5.5 লিটার মনে করবেন যে আপনার বুঝি 3-4 কেজি চাল রান্না করে ফেলতে পারবেন, এরকম কিন্তু হবে না। এক একটা মেশিনের এক এক রকম মাপ হয়। আমি অ্যাকোরেট যেটা, যে ভাই আপনি আমার থেকে টাকা দিয়ে কিনলেন, নিয়ে দেখবেন যে আপনার 3-4 কেজি রান্ধন যায় না, তখন তো আবার বলবেন যে ভাই এটাতে হয় না কেন 3-4 কেজি। অ্যাকোরেটটা যাই না, তারপরে জিনিস কিনেন। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। আর এখানে আপনি বৈঠা ভাতও রান্না করতে পারবেন, প্লাস আপনার ভাতের মারও আপনার গাইলা রান্না বান্না করতে পারবেন। ভাতের যদি মার গালেন তাহলে রান্নার পরে ভাত সিদ্ধ হওয়ার পরে টিপ দিয়ে দেখা আপনার ঝুড়িতে ডাইলা দিতে পারবেন। আর এটাতে সুন্দরভাবে আপনার বৈঠা ভাত হয়ে যাবে, ভাতের মার গালা লাগবে না, চালের যে পুষ্টিটা আছে পুরোপুরি থাকবো চালের মধ্যে। এইখানে যে বেগুনগুলা দিয়েছিলাম ওই পাশের সাইডটা আপনার হয়ে গেছে, আমি এটাকে উল্টায় দিচ্ছি। এখানে আপনারা নন স্টিকের চামচ অথবা কাঠের চামচ এগুলা ব্যবহার করবেন, এটা কিন্তু খুব দ্রুত হবে। মাছটাকে আমি এটা উল্টায় দিলাম, দুটোটা পাশে আপনার ভাজা হোক, হয়েই গেছে অলরেডি, 2-3 মিনিটেই আপনার হয়ে যায়, খুব দ্রুত হিট হয়, ফাস্ট কুকিং হয়। এখানে আপনার বেগুনগুলা কমপ্লিট হয়েছে। আমি জিনিসগুলোর আপনার বাইর করে দেখাই। আমার এই ভাজাভাজির পর্বটা শেষ। এখন আমার এখানে তেল আছে, আমি তেলগুলোতে তো আর ওয়েস্টেজ করব না। আমি ভাজাভাজি করছি, ধরেন আপনার সংসারে আপনি মাছ ভাজি করছেন, মাছ ভাজি করার পরে আপনার দেখা গেল তরকারি রানবেন, আপনি পেঁয়াজ দিয়ে নিলেন, এখানে পেঁয়াজ দিয়া পেঁয়াজটারে কষায়া হলুদ মরিচ দিয়ে একদম সাথে সাথে তরকারি, মানে এখানে ওয়েস্টেজ হবে না। একটার ভিতরে আপনি সব ধরনের কাজ, সংসারের A to Z সব কিছু আপনার মনের মতো আপনি করতে পারবেন। এই যে দেখেন পানিটা যে এখানে দিছি,
আস্তে আস্তে আপনার বলক ফুটতেছে, আমি দিছি হয়তো বা 2 মিনিট, 5 মিনিটের ভিতরে এই পানিটা ফুল বয়েল হয়ে যাবে। আর আশা করি 12 মিনিটে কিংবা 10 মিনিটে এই বারটা কমপ্লিট হবে। আমার সাথে থাকবেন, দেখবেন। আর এটা ম্যাজিকের মতো একটা জিনিস, যা মা বোনের যেতে রান্না বান্না আছে, যে আপনার পেরাশানি থাকেন গ্যাসের চুলায়, দেখেন এখানে না আছে কোনো হিট, না আছে ধোঁয়া, না আছে আগুনের কোনো ভয়। একদম স্বাচ্ছন্দ্যভাবে সংসারের যত রান্না বান্না আছে সব কিছু আপনার হাতের মুঠোয় চলে যাবো, রান্নাটা একদম ইজি হয়ে যাবে আপনার জন্য। আর বিদ্যুৎ খরচ 2.8 লিটার একটা রাইস কুকার যদি ব্যবহার করেন, 1 মাস রান্না করলে আপনার 180 থেকে 200। অতিরিক্ত কোনো কিছু যদি করেন তাহলে আপনার 250। এইটাতে যদি আপনার রান্না বান্না করেন তাহলে আপনার 400 থেকে, একদম বড় ফ্যামিলিও যদি হয়, 450 টাকার মধ্যে কমপ্লিট। 400 থেকে 450 টাকা, অনেকে 150 টাকা বলে, আসলে 150 টাকায় হয় না। 400 থেকে 450 টাকা লাগবে এটার মধ্যে। আমি মনে করি যারা 2টা সিলিন্ডার ব্যবহার করেন, ভাই 500 টাকাই খরচ হোক না, তাতে অসুবিধা। আপনার সেফটিও আছে, আপনার সব সংসার রান্না বান্না হইতেছে, সবকিছু পারফেক্টভাবে করতেও পারতেছেন। আর যাদের ছোট সংসার, যে আপনার 1টা 1.5টা সিলিন্ডার লাগে, একদম সোনায় সোহাগা ভাই, আপনার 300-400 টাকা আপনার ফ্যামিলির সব রান্না বান্না, সব সংসারে সব মা বোনই তো চান যে কিছু সেভ হোক, সেভ করে আপনার চলেন, কিছু টাকা আয় হোক, কম খরচে একটু। সব জিনিসেরই তো দাম এখন বেশি, ওই হিসাবে আপনার এই জিনিসটা একদম আদর্শ একটা জিনিস আপনার সংসারের জন্য। দেখেন আমি কিন্তু এখানে পিএইচ কষাইতে দিছি, আমি বারবার এই জিনিসটা ফলো করাইতেছি। এই দেখেন মাত্র কিন্তু আমি দিছি, এখানে বলক আইসা পড়ছে। মানে এই জিনিসগুলা পর্যবেক্ষণ করবেন, জিনিস একটা দোকানদার থেকে কেনার আগে ভালো করে দেখবেন, ভিডিওতে কি বলে কথা শুনবেন, দেখা শুইনা বুঝা। আর রিকোয়েস্ট, যারাই মাল কিনবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন, দোকানপাট দেখবেন, তারপরে মাল কিনবেন, ভিডিও কলে দেখা তারপরে জিনিসপত্র কিনবেন। আমি রান্না বান্না পারি না, জাস্ট মা বোনদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে আপনি এটার মধ্যে সুন্দর করে রান্না বান্না করতে পারবেন, আপনার সংসারে যত রান্না আছে ইজিতে করতে পারবেন। দেখেন আমি এখানে হলুদ মরিচ দিতে দিতে কিন্তু এটার বলক ইয়ে এসে পড়ছে। খুব বেশি হলে আপনার সংসারে এটাতে আপনার 10 থেকে 12 মিনিটের মধ্যে সময় লাগবে। 1 কেজি চাউল আপনারা অনায়াসেই রান্না বান্না করে নিতে পারবেন। আমি শুধু আপনাদের দেখাইতেছি, আমি মাঝে মধ্যে রান্না করি, জাস্ট দেখাইতেছি যে এটাতে আপনার সংসারের সব জিনিস অনায়াসেই রান্না বান্না করতে পারবেন। দেখেন মা বোনদের মতো তো আর পারবো না, আমি জাস্ট আপনাদের বারবার বলতেছি যে দেখাইতেছি রান্না যে কত ইজি হবে আপনাদের জন্য। টুকিটাকি যা কাজ আছে সংসারের, ওগুলো করতে পারবেন। আর এগুলা একদম লাইফস্টাইলকে আপনার ইজি করে দিব। দেখেন দেখেন এটাতে কি পরিমাণের হিট আর কি পরিমাণের বলক আসে। এই দেখেন কয় কেজি চাউল কতক্ষণ সময় লাগে, আমি একদম গড়ি দইরা কাটা দইরা আপনারা বইলা দিব। ওই রকম যদি না হয় নিয়ে আসবেন, টাকা ফেরত দিয়ে দেবো। আর না জিনিসে আপনারা এটা পুরোটা রিটার্ন করে দেবো। একদম পারফেক্ট যেটা আছে, এর জন্য মূলত আমি রান্না করে দেখতেছি, পারফেক্ট যেটা হয় ওইটাই আপনারা আমরা বলবো। আর এটাতে বৈঠা ভাত রানলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন, ভাতের মার গালা লাগবে না। দেখেন এই যে এক হাতে কিছু কিছু জিনিস, ছোটখাটো জিনিস ফলো করবেন। আমি কিন্তু এখানে এক হাতে নাড়াচাড়া করতেছি, এক হাতে। আমি হাড়ি ধরার প্রয়োজন বোধ করতেছি না। যদি হাড়ি আপনার ধরতে মন চায় তাহলে আপনি লুসনি ব্যবহার করবেন। এই যে এইভাবে লুসনি, এরকম লুসনি ব্যবহার করে ধরতে পারবেন, হাড়ি নড়াচড়া করবে না। তারপরও যদি আপনার বেশি রান্না করেন, অনেক পরিমাণের মনে হয় যে একটু ধরলে ভাল লাগতো আমার কাছে, তাহলে এইভাবে দইরা নাড়াচাড়া করতে পারবেন। যাই হোক, এটাকে আমি একটু কষানোর পর আমি পানি ঢেলে পুরো রান্নাটা কমপ্লিট করবো। আর ভাতটা দেখেন একদম ইজিতেই আপনার হয়ে যাইতেছে এখানে। এই দেখেন যারা মাল কিনবেন, ভাই আমি যদি একরের জিনিস বইলা আপনারা দিতে পারি যে এটা এত মিনিট সময় লাগবো, একরের সময় এততে হইব, এই একটা জিনিস যে আপনার কাছে বিক্রি করবো তা না। কিন্তু আপনি নিয়ে যদি আপনার সংসারের পারপাস সার্ভ হয়, আপনার কাজ হয়, আপনি কিন্তু নেক্সট টাইম আরেকটা ব্লেন্ডার মেশিন কিংবা আরেকটা অন্য কোনো জিনিস আপনার সংসারে দরকার হলে আপনি কিন্তু নির্দ্বিধায় আমারে বাইচা নেবেন। কমপ্লিট হোক, প্লাস আপনার এখানে তরকারিটাও কমপ্লিট হোক, তারপর দুটোটাই আপনাদের আমি দেখাই দিতেছি। আমি এই তরকারিটা কষাইছি, তরকারিতে পানি দিছি, এখানে পানিটা দিছি। এই যে ভাতটা বসাইছিলাম, এই ভাতটা কমপ্লিট হয়ে গেছে। এখন যে গরমটা আছে, এই গরমে গরমে বাকি যে জিনিসটা এটা টাইনা নিয়ে নিব। এখন যদি কেউ আমারে জানতে চান যে ভাই এই ভাতটা হইতে 1 কেজি চাউল কত মিনিট সময় লাগছে, জেনুইনলি মানে বিক্রির জন্য যে আপনার আমি বলবো তা না, আপনি ট্রাই করবেন, আপনার ঘরে 14 মিনিট সময় লাগছে। অনেকে তো বিক্রির জন্য যাবে 8 মিনিটে, 5 মিনিটে হয়ে যাবো, 3 মিনিটে হয়ে যাবো, এরকম ভাবে বইলা ফেলায়। 14 মিনিট লাগবো, 14 মিনিটে ভাত কমপ্লিট। চ্যালেঞ্জ, আমি এটা রান্না কইরা তারপরে আমি আপনারা বললাম যে 14 মিনিটে ভাত কমপ্লিট হবে। 1 ঘন্টায় আপনি এটাতে ভাত, তরকারি, ডাউল, 2টা তরকারি ডাউল
4টা আইটেম ইনশাল্লাহ তৈরি করতে পারবেন এখানে। সংসারের যত টুকিটাকি আইটেম আছে, ভর্তা মর্তা যা আছে A to Z। এই দেখেন একদম ভাতগুলা দেখেন জর্জরা হয়ে গেছে। এটা বডিগুলা তো হলো আপনার নন স্টিকের, এখানে পোড়াও লাগবে না। বৈঠা ভাত আমি রান্না করছি। বাকি যেটা আছে এটা ভাপে ভাপে, মা বোনেরা এটা খেয়াল করতে পারবেন, এটা কিন্তু ভাপে ভাপে টাইনা শুকায় যাইব। অতএব আমি এটাকে এখন বন্ধ করে দিই। এইখানে যে আমি রান্নাটা বসাইছি বলক আসছে, আর এইখানে যে আমি ভাতটা রান্না করছি 14 মিনিট সময় লাগে। এখন এই ভাত রান্না করতে কয় টাকা খরচ হয়েছে বিদ্যুৎ, এটা কিন্তু মুখ্য বিষয়। তাহলে আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে মাসে কিংবা আদার্স রান্নায় কত আপনার খরচ হইতে পারে। 1000 ওয়াট টানা 1 ঘন্টা ব্যবহার করেন, আপনার 1 ইউনিট খরচ হয় যে কোনো জিনিস, শুধু এটা না, যে কোনো আইটেম। অতএব আমার এখানে 14 মিনিট সময় লাগছে। 14 মিনিটে আপনার এখানে খরচ হয়েছে 2 টাকা। আপনার যদি 8 টাকা ইউনিট ধরেন, ইউনিটটা যদি 8 টাকা ধরেন, তাহলে আমার এখানে 2 টাকার কারেন্ট খরচ হয়েছে, মানে 2 টাকা এই ভাত রান্না কমপ্লিট হয়েছে 1 কেজি চাউল। আর যদি তরকারি রান্না করেন সেক্ষেত্রে সময় বেশি লাগবে। যেমন আমার এই যে তরকারিতে অলরেডি সময় বেশি লাগতেছে। তরকারি যদি আপনার একটু ধীরে সুস্থে কষায়া ভালো করে রান্না না করেন স্বাদ হয় না। চটজলদি রানলে তরকারি মজা হয় না। ভাতটা যেমন পানি বলকাইছে আর ভাত ফুটে গেছে, হয়ে গেছে। তরকারি তো আপনার কষাইতে হয়, মাছ ভাজি করতে হয়, সেক্ষেত্রে সময় বেশি লাগবে। অতএব এই জিনিসগুলা যদি আপনি সংসারে ব্যবহার করেন, 300, 350, 400, 450 ছোট বড় ফ্যামিলির সবাই এটাতে রান্না বান্না করতে পারবেন। এখানে আমি তরকারিটা কমপ্লিট করার জন্য মাছ দিয়ে দিলাম। আমি এখানে যে রান্নাটা করতেছি, মাছগুলা যদি আমি পিস পিস করে দিতাম, আস্ত মাছ দিছি, তাহলে কতজন লোক খাইতে পারতো। এখানে 1 কেজি চাল আমি এখানে রান্না করছি। 1 কেজি চাল মনে করেন যে আপনার 5 থেকে 6 জন অনায়াসে খাইতে পারবো। গরম তো ধরা যাবে না। আমি আরেকবার চামচ দিয়ে দেখাই, এই দেখেন। এটা কিন্তু আমি ভাতের মারটার গালি নাই, জাস্ট এইভাবে আমি বসায় দিছি। বৈঠা ভাত যেটাকে বলে, ভাতের মার ছাড়া ভাতের যে পুষ্টিগুণ যা আছে সব এটার মধ্যেই আছে। কমপ্লিট হয়েছে। মানে এখন আপনি যদি এটা ইউজ করেন, আপনার সংসারে যদি আপনার রান্না বান্না করেন, তাহলে আপনার যদি 10-12 জন হয়, সেক্ষেত্রে হয়তো বা ভাত আপনার 2 বার রাঁধতে হইতে পারে। যদি আপনি 6 থেকে 7 জন হয়, 1 কেজিতে আর 2-3 মোট যদি বাড়ায় দেন, তা তো আপনার জায়গা থাকবে। এই যে দেখেন, আমি দেখাই, এই যে এখানে সাইডে অনেক জায়গা আছে, তাহলে আপনি 6 থেকে 7 জন লোক অনায়াসে খাইতে পারবেন। আর তরকারি তো এটা বলার প্রয়োজন বোধ করি না, এটা 20 জনের টপ রাঁধতে পারবেন। মাছ যদি 3 পিস করে দিতাম, মেলা মানুষ খাইতে পারতো। এইখানে যে আমি জিনিসগুলা দেখাইতেছি, এটা ব্র্যান্ড হলো আপনার রেড সুইস। এটার ওয়াট হলো আপনার 1500 ওয়াট। এটা হলো আপনার মিয়াকো ব্র্যান্ডের MC500D, মডেল নাম্বার 1350 ওয়াট। দেখেন কোম্পানি কি লেখছে, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খাবার খুব সহজে তৈরি করা যায় মিয়াকো কারি কুকারে। এটা হলো 1350 ওয়াট। এর নিচে যেটা দেখতেছেন, এটা হলো প্রেস্টিজ ব্র্যান্ডের। ব্র্যান্ডটা হলো প্রেস্টিজ ব্র্যান্ড, ওসাকা, জাপান। ইনভার্টার, বিদ্যুৎ সংকেতের মেনু বদল, পাওয়ার সেভিং, বিদ্যুৎ খরচ কম হবে। কতটুকু হবে কম? 85% বিদ্যুৎ আপনার সেভ হবে। ওয়াট থাকবে 1500 ওয়াট, অবশ্যই মেড ইন চায়না, ওসাকা, জাপান। অনেকে আবার জাপান পাইবেন না ভাই, আমি যা আছে একরেট বইলা বিক্রি করি জিনিস। জাপানিজ কোম্পানি, অ্যাসেম্বলি চায়না থেকে আসে। এটা হলো আপনার মিয়াকো ব্র্যান্ডের 4 লিটার। এই তিনটা হলো আপনার 5.5 লিটার, এটা হলো 4 লিটার MC350D মডেল নাম্বার। এটার ওয়াটটা হলো আপনার 1300 ওয়াট। এটা হলো আপনার 4 লিটার। আর এগুলা প্রত্যেকটার মধ্যেই 2টা করে হাঁড়ি থাকবে। যে তরকারিটা দিছি, এটা বলক আসছে, আরো একটু টাইনা আসবো, উপরে আপনার আরো তেল চলে আসবো এই পাশ দিয়ে, তখন হয়তোবা তরকারিটা একবারে কমপ্লিট হইবে, উপরে যদি তেলটা চলে আসে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে বন্ধ করে দেই। এখানে আমি মাছ ভাজি করছি, বেগুন ভাজি করছি, প্লাস এখানে আমি রুটি সেকছি, আর এটার মধ্যে আমি ভাত রান্না করছি। এখানে আমি একটা তরকারি রান্না করছি। এই যে এখানে এগুলা ভাজি করার পরে যে তেল অবশিষ্ট ছিল, ওই তেল দিয়ে আমি রান্নাটা করে ফেলছি। এই দেখেন রান্নাটা কমপ্লিট। এখন আমি আপনাদের এই প্রোডাক্টগুলার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আইডিয়া দিই। এখানে 3টা ব্র্যান্ড আছে, প্রত্যেকটা আইটেমেরই 1 বছরের করে ওয়ারেন্টি থাকবে। কয়েলের 1 বছরের ওয়ারেন্টি থাকবে, আর আদার্স সার্ভিস ওয়ারেন্টি আরো 5 বছর থাকবে। এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই। এখানে যেটা দেখতেছেন মিয়াকো ব্র্যান্ড, এটার বর্তমান দাম হলো 5200 টাকা, আর ডিসকাউন্ট দিয়ে এটার দামটা রাখবো মাত্র 4000 টাকা। এইখানে যেটা দেখতেছেন আপনার রেড সুইস মিয়াকোর একটা সাব ব্র্যান্ড, এটার বর্তমান দাম হলো 5500 টাকা, ডিসকাউন্ট দিয়ে এটার দাম থাকবে 4200 টাকা। আর এখানে যেটা দেখতেছেন 4 লিটার মিয়াকো ব্র্যান্ডের, এটার বর্তমান দাম হলো আপনার 4800 টাকা, ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা থাকবে মাত্র 3800 টাকা। আর এই পাশে যেটা দেখতেছেন ইনভার্টার টেকনোলজির, এটার দাম হলো আপনার 6000 টাকা, ডিসকাউন্ট দিয়ে এটার দামটা আসবে
মাত্র ৪৫০০ টাকা। এই অফারটা থাকবে হলো ৭ দিনের জন্য। আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন। আর যারা ঢাকার বাইরে নেবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিংবা প্রবাস থেকে, এরকম একটা জিনিস ভাই, এটা আপনার বড় বোনকে একটা গিফট করেন যে কোনো অনুষ্ঠানে, কিংবা আপনার বয়োজ্যেষ্ঠ আম্মা বাবাকে দেন, কিংবা আপনার বিদেশ আসেন, আপনার ওয়াইফ দু একটা বাচ্চা নিয়ে সংসারটা গুছায় তুলতে একদম হাঁপায়ে যায়, আপনি তারে এই জিনিসটা দেন, মোটামুটি একটু কম দামেরই চিপ রেটের এই জিনিসটা আপনার সংসার আপনার সহধর্মিণী একবারে খুব সহজেই এটাতে সংসারের কাজ ওভারও করতে পারবে এবং রান্না টান্না খুব দ্রুত করতে পারবে খুব কম খরচে। আপনি যদি এটাতে ভাত রান্না করেন 14 মিনিটে খরচ হবে আপনার মাত্র 2 টাকা। এটাতে যদি আপনি তরি তরকারি রান্না করেন তাহলে খরচ হবে আপনার 3 টাকা 50 পয়সা। একদম যদি আপনার 8 টাকা ইউনিট থাকে অ্যাকুরেট হিসাব, এটা আমি রান্না কইরা দেইখা তারপরে এই জিনিসটা আমি আপনাদের বইলা দিলাম। যারা প্রবাস থেকে নেবেন বিকাশে 500 কিংবা 1000 টাকা বুকিং করবেন, আমরা এই প্রোডাক্টটা আপনার হোম ডেলিভারি দিব। প্রোডাক্টটা নিয়ে যাবে ডেলিভারি ম্যান আপনার ওয়াইফের কিংবা আম্মার হাতে এই জিনিসটা দিবে, তারা এই জিনিসটা চেক করে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবে। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুমটা, এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন।